স্ক্রিনে যে সিভিটি দেখতে পাচ্ছেন এটি একটি শর্ট সিভি। এই ধরনের সিভি অনেক জায়গায় প্রয়োজন হয়। শর্ট সিভি হচ্ছে অল্প লিখে আপনার সম্পর্কে বিস্তারিত একটা ধারণা দেওয়া। যেমন ধরেন এখানে দেখেন মাস্টার্সের শুধুমাত্র মাস্টার্সের ইনফরমেশন দেওয়া। তো তার আগে আপনি অবশ্যই বিএ পড়ছেন, ইন্টারমিডিয়েট, এসএসসি এগুলো করে আসছেন, সেগুলোর ইনফরমেশন এখানে দেওয়া হয়নি। আপনি যেহেতু মাস্টার্সে ইনফরমেশন এখানে দিয়েছেন, তার মানে আপনি তার আগে এগুলো করেই আসছেন। তো এইভাবে অল্প লিখে বিস্তারিত ধারণা দেওয়াটাই হচ্ছে শর্ট সিভি। এই সিভিতে যে ধরনের ডিজাইন দেখতে পাচ্ছেন, এই ধরনের ডিজাইনটা সচরাচর একটু ক্রিটিক্যাল, তবে অসম্ভব বলে কিছুই নেই। এটি মাইক্রোসফট ওয়ার্ডে করা। তো এই ধরনের একটি সিভি আপনি কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনি যদি টেক অ্যান্ড এডুকেশন ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো চলুন শুরু করি, দেখি কিভাবে এরকম একটি সিভি তৈরি করা যায় মাইক্রোসফট ওয়ার্ডে। এই ধরনের একটি সিভি তৈরি করার জন্য আপনি প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করে একটি নিউ ডকুমেন্ট ওপেন করবেন। এরপর আপনি প্রথমে যাবেন ইনসার্ট মেনুতে, যাওয়ার পর এখান থেকে যাবেন শেপের ভেতরে যাবেন, যাওয়ার পর এখান থেকে ওভাল শেপটা নেবেন। এই যে ওভাল, এই ওভাল শেপটার উপরে ক্লিক করবেন। করার পরে আপনি এখানে কিবোর্ডের শিফট কি চেপে ধরে একটা ওভাল শেপ ক্রিয়েট করবেন। এটাকে আপনি এখানে সেট করে দেন। এরপর আবার আপনি ইনসার্ট মেনুতে যাবেন, আবার শেপে যাবেন, যাওয়ার পরে এবার নেবেন আপনি রেক্টেঙ্গেল শেপ। এটাকে নিয়ে আপনি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সমান করে ধরবেন। এরপরে নিচের দিকে যান, এই যে সমান করে আঁকলাম। এবার আমি একটু নিচের দিকে ফিল আপ করে দেই। এটাকে টান দিয়ে আমি নিচে এই পর্যন্ত রাখলাম আমি। এরপরে আমি কি করব, এই দুটাকে একসাথে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল চেপে ধরে আমি এটার উপরে ক্লিক করলাম, দুটো একসাথে সিলেক্ট হয়ে গেল। এখন আমি দুটোতে কালার দেব। এখান থেকে দেখেন শেপ ফিল থেকে আপনি কি করবেন, এটাতে এই কালার দিলাম আমি, এবং আউটলাইনটাকে নো আউটলাইন করে দিলাম, নো আউটলাইন। এবার আমি এই দুটাকে গ্রুপ করব। এই দুটাকে আমি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে দেখেন এখানে গ্রুপ থেকে এটাকে গ্রুপ করে দেব। এরপর আপনার কাজ হবে এখানে একটা ছবি নিয়ে আসা। আবার আপনি ইনসার্ট মেনুতে যাবেন, যাওয়ার পরে দেখেন এখানে পিকচার আছে। আপনি পিকচারতে ক্লিক করবেন, করার পরে দিস ডিভাইস এখানে ক্লিক করবেন। এবার আপনি কোন ছবিটা এখানে সেট করতে চান সেই ছবিটা আপনি এখানে নিয়ে আসবেন। এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেন। দেওয়ার পরে এটা আপনি এবার এই যে বেভেল ওভাল ব্ল্যাক এটা করে দেন। এটা দেওয়ার পরে এটাকে একটু টান দিয়ে গোল করে দেন। হ্যাঁ, এবার আপনি এই কোণা টান দিয়ে একটু বড় করেন, চতুর্দিকে গোল থাকে এভাবে রাখেন। রাখার পরে এবার কি করবেন, আপনি এই যে পিকচার বর্ডার থেকে আমি এটাকে হোয়াইট কালারের বর্ডার দিব, এবং শ্যাডোটাকে আমি নান করে দেব, শ্যাডো রাখবো না। এবার আমি এটাকে নিয়ে যে এখানে সেট করে দেব, একটু ছোট করতে হবে। এটা এমন ভাবে সেট করবেন যাতে দেখতে একটু সুন্দর দেখা যায়। হ্যাঁ, আমি এটাকে এভাবে সেট করে রাখলাম। এবার আমি পেজটাকে একটু জুম করে নেব, জুম করে নিচ্ছি। নেওয়ার পরে এবার আমি আবার ইনসার্ট ট্যাবে যাব, যাওয়ার পরে আবার শেপে যাব, যাওয়ার পরে এবার আবার একটা রেক্টেঙ্গেল শেপ নেবেন। নেওয়ার পরে আপনি এখান থেকে এই পর্যন্ত রাখলাম, আমি একটা রেক্টেঙ্গেল শেপ আঁকলাম, এবং এটার কালার দেব আমি ফিল কালার থেকে একটু গাঢ় টাইপের কালার দিলাম আমি, এবং আউটলাইনটাকে আমি নান করে দিলাম, নো আউটলাইন। এবার আবার ইনসার্ট ট্যাবে যাবেন, যাওয়ার পরে শেপে যাবেন, যাওয়ার পরে এবার আপনাকে কি করতে হবে, এই যে ফ্রি ফর্ম শেপ এটাকে নেবেন আপনি। এটাকে নেওয়ার পরে আপনি এই যে এই কোণার থেকে শুরু করবেন, এই কোণায় একটা ক্লিক করবেন। এটা খুব নিখুঁত ভাবে করবেন। এরপর আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন, আবার এখানে নিয়ে এসে ছেড়ে দেবেন। এবার আপনি এটাকে কালার দেবেন। এটার কালার দেবেন আপনি একদম পুরোপুরি ব্ল্যাক কালার, এবং আউটলাইনটাকে নো আউটলাইন করে দেন।
এই যে দেখেন মাঝখানে একটু আউটলাইনটা নো করে দেওয়ার কারণে এখানে একটু ফাঁকা হয়ে গেছে, তো এটাকে আমি একটু টান দিয়ে উপরে উঠায় দিই দেখি। হ্যাঁ, টান দিয়ে উপরে উঠায় দিয়েছি, হয়ে গেছে। এখন এই দুটাকে আমি এটাতে ক্লিক করলাম, এরপরে আমি এই ছোটটাতে কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে এই ছোটটাতে ক্লিক করলাম, এবং এটা, এরপরে আমি এটাকে গ্রুপ করব। মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করার পরে দেখেন গ্রুপ, এই যে এখান থেকে গ্রুপ করে দিলাম। এবার আমি পেজটাকে একটু জুম আউট করে নিই। এবার আমি এটাকে আরো কপি করব। কপি করার জন্য কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে যদি এটাকে টান দিয়ে নিচে নিয়ে যান, দেখেন এটার একটা কপি হয়ে গেল। এটাকে সেট করে দেবো আমি এখানে। আবার একটা কপি করব, কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে এবং নিচে নিয়ে যায় এখানে একটা সেট করে দিলাম। এরপরে আমি আবার যাব ইনসার্ট মেনুতে, যাওয়ার পরে আবার একটা শেপ, রেক্টেঙ্গেল শেপ নিব। নেওয়ার পরে এটা যাব এখান থেকে, এটাকে আমি এই পর্যন্ত রাখলাম, এটাকে একটু উপরে উঠায় দেই। এটারও আমি আউটলাইন নো আউটলাইন করে দেই এবং এটার কালার দেব সেম কালারে, শেপ ফিল এই কালারের সাথে মিলিয়ে দেব এটার কালারটাকে, এবং এটার একটা কপি করব এবং এটা নিচে নিয়ে আসি, নিচে সেট করে দিলাম। এবার আমাকে আবার ইনসার্ট মেনুতে যেতে হবে, যাওয়ার পরে শেপ, এবার লাইন শেপ নিতে হবে আমাকে। এই যে লাইন শেপ, এটার উপরে ক্লিক করবেন, করার পরে কিবোর্ডের শিফট কি প্রেস করে সোজা একটা লাইন আঁকবেন আপনি। এবার এটাকে আপনি মোটা করে দেবেন, এই শেপ আউটলাইন, এখান থেকে আপনি যাবেন ওয়েটে, এখান থেকে 4 পিটি অথবা 6 পিটি, যে কোনো একটা 6 পিটি দিলাম আমি। দেওয়ার পরে এটাকে আমি গ্রেডিয়েন্ট কালার দেবো এখন। তো গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য এটার উপরে ক্লিক করলাম এবং শেপ আউটলাইন, এখান থেকে আমি যাব ওয়েতে, এখান থেকে যাব মোর লাইনসে। মোর লাইনসে যাওয়ার পরে দেখেন এই যে এখানে আছে গ্রেডিয়েন্ট লাইন, গ্রেডিয়েন্ট লাইনে ক্লিক করলাম আমি। গ্রেডিয়েন্ট লাইনে ক্লিক করার পরে আপনি এই যে গ্রেডিয়েন্ট স্টপস, এই এখানে 4টা পয়েন্ট আছে দেখেন। প্রথম মাঝখানের 2টা পয়েন্ট আমি ডিলিট করে দেবো, আমি 2টা পয়েন্ট রাখবো শুধু। এটার উপর ক্লিক করলাম, করার পরে দেখেন এই যে এখানে ডিলিট পয়েন্ট, এটাকে ডিলিট করে দিলাম। আবার মাঝখানে ক্লিক করব এবং মাঝখানে এটা আবার ডিলিট করে দেব। এখন থাকলো দুইটা, দুটার মধ্যে আমি এটাকে এই পাশে নিয়ে আসতেছি, এটাকে এই পাশে নিয়ে, সাদাটাকে আমি ডান পাশে রাখতেছি, এটা এই পাশে, এবং এটাকে সিলেক্ট করে আমি এই যে এখান থেকে কালার থেকে আপনি ব্ল্যাক কালার দিবেন, ব্ল্যাক। আবার আমি ইনসার্ট মেনুতে যাব, শেপে, এবং এখান থেকে আবার ওভাল শেপটাকে নিব। এখানে ছোট্ট করে একটা বৃত্ত আঁকবো আমি, শিফট কি চেপে ধরে, তাহলে বৃত্তটা সমান হবে চতুর্দিকে। হ্যাঁ, এটার কালার দিব আমি ব্ল্যাক, ব্ল্যাক কালার, এবং আউটলাইনটা নো আউটলাইন করে দিলাম। এবার আমি কি করব, এই দুটাকে একসাথে সিলেক্ট করে অ্যালাইন করে দেব। এই যে অ্যালাইন থেকে এটাকে আপনি কি করবেন, অ্যালাইন সেন্টার করে দিবেন, এবং এটাকে আমি গ্রুপ করলাম, গ্রুপ। এবার এটাকে আমি একটু এদিকে নিচ্ছি। এবার এটাকে আমি কপি করব, কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে এটাকে টেনে নিয়ে নিচে নিয়ে যাব। এখান থেকে আরেকটা কপি করব, আবারও নিচে নিয়ে আসব। এবার আমি তিনটাকে একসাথে সিলেক্ট করব, তিনটাকে একসাথে সিলেক্ট করে আমি এবার এটাকে আবার অ্যালাইন করব, অ্যালাইন সেন্টার। এবার এই তিনটাকে আমি গ্রুপ করলাম। আমার স্ট্রাকচার মোটামুটি হয়ে গেছে। এবার আমাকে লিখতে হবে। লেখার জন্য প্রথমেই আমি ইনসার্টে যাব, যাওয়ার পর এখান থেকে টেক্সট বক্স, এখান থেকে একটা টেক্সট বক্স নিব আমি, ড্র টেক্সট বক্স। এখান থেকে টেক্সট বক্সটা আমি এখানে আঁকবো এবং মাঝখানে এখানে লিখবো নাম। এখানে আপনি আপনার নাম লিখবেন এবং নিচে লিখবেন আপনার ডেজিগনেশন। নেমটাকে একটু বড় করে দেই, আমি এটা 20 রাখলাম, এবং এটাকে একটু আরেকটু বড় করে দেই, 14 রাখলাম। এবার এটাকে আমি অ্যালাইন করে দেই সেন্টার, এবং এই টেক্সট বক্সটার আউটলাইনটাকে আমি নো আউটলাইন করে দেব, নো আউটলাইন।
এবং চাইলে আমি নামটাকে একটু বোল্ড করে দিতে পারি, বোল্ড। এরপরে এখানে কি ছিল, এডুকেশন। এখানে আমি চাইলে এখন লিখতে পারবো না, এটাকে লেখার জন্য এটার উপরে রাইট ক্লিক করতে হবে, করার পরে দেখেন এখানে আছে অ্যাড টেক্সট, অ্যাড টেক্সটে ক্লিক করবেন। এখন আপনি এখানে লিখতে পারবেন। এখন এখানে লিখবেন এডুকেশন, এডুকেশন, এবং এটাকে সিলেক্ট করে আপনি একটু বড় করে দেই, এডুকেশন। এবার একইভাবে নিচেরটা তো আমি অ্যাড টেক্সট করব, করার পরে এখানে লিখব এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স, এটাকেও আমি 20 সাইজ করে দেব। এরপরে এখানে লিখবো আমি, এটাতেও অ্যাড টেক্সট করব, করার পরে এখানে লিখবো আমি, ও সরি, এটা তো গ্রুপ করা আছে, এটাকে আগে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করলাম, করার পরে আমি এটার উপরে রাইট ক্লিক করে অ্যাড টেক্সট, এবং এখানে লিখবো হচ্ছে আমি অ্যাবাউট মি, অ্যাবাউট মি। এটাকেও একটু বড় করে দেই, এটাকে 16 রাখলাম। একইভাবে আমি এটাতেও তাই করব, এটাকে আগে আনগ্রুপ করে নিলাম, অ্যাড টেক্সট, অ্যাড টেক্সট, এখানে লিখবো হচ্ছে স্কিল, স্কিল, এটাকেও বড় করে দেই, 16 করে দিলাম। একইভাবে এটাতেও আনগ্রুপ করতে হবে, এটার উপরে অ্যাড টেক্সট ক্লিক করার পরে এখানে লিখবো হচ্ছে কন্টাক্ট মি, কন্টাক্ট মি, এবং এটাকেও আমি 16 সাইজ দেই। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাবাউট মি, এখানে আমার সম্পর্কে কিছু লিখতে হবে। তো এখানে কিছু লেখার জন্য আমি এখানে আবার একটা টেক্সট বক্স নেব, শেপে যাবেন, রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল থেকে এখানে একটা শেপ বক্স ক্রিয়েট করেন, এর মাঝে অ্যাড টেক্সট, এবং এখানে আপনি আপনার মতো লিখে দেন। আমি এটাকে লিখে দিলাম, এবং এই বক্সটাকে আমি নো আউটলাইন করে দেই, নো আউটলাইন, এবং এর ব্যাকগ্রাউন্ড কালারটাকে, শেপ ফিল কালারটাকে আমি সেম কালারে ফিল করে দেব। এই যে এখানে আমার সম্পর্কে অ্যাড মি হয়ে গেছে। এবার আমাকে স্কিল লিখতে হবে, স্কিল লেখার জন্য আবার আমাকে ইনসার্টে যাইতে হবে, যাওয়ার পরে এখানে আরেকটা শেপ ক্রিয়েট করতে হবে আমাকে। এখানে আমি আরেকটা শেপ ক্রিয়েট করব, অথবা আমি টেক্সট বক্স নেব, এখানে টেক্সট বক্স নিব, নেওয়ার পরে এখানে একটা টেক্সট বক্স আমি ড্র করব। আমি যদি বাইরেও করি তাও হবে, আমি বাইরে করে নিয়ে আসলাম, ধরেন বাইরে করে নিয়ে এখানে এখন আমি লিখবো। তো লেখার জন্য আমি প্রথমে দেখি বুলেট ব্যবহার করিব, বুলেট ব্যবহার করলাম, স্কিল, ধরেন কম্পিউটার, ইন্টার দিলাম। এভাবে আপনি আপনার যে স্কিল আছে সেই স্কিলগুলো আপনি এখানে লিখে দেবেন। আরো কিছু স্কিল আপনি এখানে লিখতে পারেন। তো এভাবে আপনি আপনার স্কিলগুলো লিখে দিবেন। দেওয়ার পরে এটাকে আমি একটু ছোট করে নেই, এটাকে এখানে নিয়ে এসে সেট করব। আমি এটা সমান করে রাখি। এটাকেও একইভাবে এটার আউটলাইনটাকে আমি নো আউটলাইন করে দেব, এবং ফিল কালারটা সেম কালারে করে দেব। টেক্সট কালারটাকে আমি হোয়াইট করে দেই, হোয়াইট। এবার আসি কন্টাক্ট মি। কন্টাক্ট মিটাও আমরা সেম ভাবেই করব। ইনসার্ট থেকে আমরা টেক্সট বক্স নেব, এখানে টেক্সট বক্স আঁকতেছি। এখন এখানে আমি কি করব, ধরেন মোবাইল নাম্বার লিখব, সেক্ষেত্রে আমি এখানে একটা সিম্বল যোগ করতে পারি। ইনসার্টে যাবেন, যাওয়ার পর এখানে সিম্বল, মোর সিম্বলে যাবেন আপনি। এই যে এখানে দেখেন টেলিফোন আইকন আছে, সিম্বল, এই সিম্বলটাকে আমি এখানে ইনসার্ট করলাম। করার পরে যদি আমি এখানে এখন নাম্বারটা লিখি, আমি আমার নাম্বারটা এখানে লিখলাম। এরপরে আমি ইন্টার দিয়ে নিচে গেলাম, যাওয়ার পরে এখানে ধরেন আমি আমার ইমেল অ্যাড্রেসটা লিখবো। তো এখানে আমি আবার ইনসার্ট করতে পারি ইমেইল আইকনটা, মেসেজ আইকনটা আমি এখানে ইনসার্ট করলাম।
তো এখানে ইমেল অ্যাড্রেসটা আমি লিখবো। এরপরে আমি আমার ঠিকানাটা লিখতে পারি। ঠিকানা লেখার জন্য আমি এখানে লোকেশন চিহ্নটা ব্যবহার করতে পারি। তো লোকেশন চিহ্নটা দেখি এখানে আছে কিনা সিম্বলের ভিতরে। আছে অবশ্যই, কিন্তু হয়তো খুঁজে পাওয়াটা মুশকিল। তো এখানে খুঁজে না পেলে আমরা আরেকভাবে নিতে পারি এটাকে। তার জন্য আমরা কি করব, ইনসার্টে যাবেন, যাওয়ার পরে আইকনে যাবেন, এখানে লিখে দেবেন আপনি লোকেশন। এই যে লোকেশন চিহ্নটা চলে আসছে। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে ইনসার্ট করতেছি। এই যে চলে আসছে আমার এখানে। আমি এবার এটাকে একটু ছোট করি, ছোট করে র‍্যাপ টেক্সট করে দেই। এখানে আমি সেট করে দিলাম এটা। এখন আমি এখানে লিখব আমার ঠিকানা। আপনি ঠিকানাটা লিখে দিলেন এখানে, এবং এটাকে আপনি এভাবে সেট করে দিলেন। এরপরে এই লেখাগুলোকে আমি হোয়াইট কালার দিলাম এবং এটাকে আমি ছোট করলাম, নিয়ে এসে আমি এখানে সেট করে দিলাম এটাকে। এটার আউটলাইনটাকে নো আউটলাইন করে দেব, শেপ ফিলটাকে আমি ফিল কালার করে দেব। সরি, এটা আসেনি। হ্যাঁ, এটাকে আমি এখানে নিয়ে এসে সেট করে দিলাম। এবার আপনাকে এডুকেশন অ্যাড করতে হবে। তো এডুকেশন অ্যাড করার জন্য এখানে আপনি আবার একটা টেক্সট বক্স নেবেন। টেক্সট বক্স, এই যে এখানে আপনি টেক্সট বক্সটা ড্র করেন। এবার আপনাকে এখানে এডুকেশন অ্যাড করেন, মাস্টার অফ আর্টস, এবং এটাকে একটু বড় করে দেন, মাস্টার অফ আর্টস। নিচে গেলেন, যাওয়ার পরে আপনি কি করবেন, নিচে আপনার বিশ্ববিদ্যালয়ের নামটা লিখে দিলেন, ঢাকা ইউনিভার্সিটি দিলাম আমি, এবং নিচে দিলাম সাবজেক্টের নাম, ধরেন সিএসই। তো আমি এই দুটোকে একটু ছোট করি, ঢাকা ইউনিভার্সিটি দেওয়ার পরে এখানে আমি আরেকটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে আমার কোর্স ডিউরেশনটা 2011 থেকে 2012। তা আমি এভাবে এটাকে দিতে পারি। এরপরে এক্সপিরিয়েন্সের জায়গায় আপনি আবার একটা, এটার আপনি আউটলাইনটাকে একটু নান করে দেন, নো আউটলাইন করে দেন, নো আউটলাইন। এরপরে চাইলে আপনি এটাকে কপি করে নিয়ে আসতে পারেন, কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে এটাকে আপনি কপি করে নিয়ে এসে এখানে দিতে পারেন, এবং এখানে আপনি এগুলোকে এডিট করে আপনার এক্সপিরিয়েন্স দিতে পারেন। এখানে আপনি এক্সপিরিয়েন্স, কোম্পানি নেম, আপনার ডিউরেশনটা, কতদিন এখানে চাকরি করছেন, কি পদে চাকরি করছেন, এগুলো আপনি দিতে পারেন। ডেজিগনেশন দিলেন, দেওয়ার পরে আপনি এখানে কতদিন চাকরি করছেন, 2020 থেকে 2021, এভাবে দিলেন। আপনি আরেকটা এক্সপিরিয়েন্স এখানে নিচে অ্যাড করতে পারেন, এটাকে কপি করে নিয়ে এসে নিচে দিলেন, দেওয়ার পরে এখানে আপনি আরেকটা এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন। তো এভাবেই কিন্তু আপনি এই ধরনের একটা সুন্দর একটা সিভি আপনি তৈরি করতে পারেন। আমার সিভি কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। তো আপনি চাইলে এর সাথে আরো সুন্দরভাবে সিভি তৈরি করতে পারবেন যদি আপনি প্র্যাকটিস করেন। আরো ডাইনামিক সিভি, আরো অনেক ধরনের সিভি আছে, সেগুলো আপনি কিভাবে তৈরি করবেন সেটাও আমি আপনাকে দেখাবো। যদি সেই ভিডিওগুলো দেখতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে দিয়ে রাখবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।